হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তার নিশ্চয়তা পেতে ইরানের সাথে সমঝোতার চেষ্টায় নেমেছে ইউরোপের দেশগুলো, যার মধ্যে আমেরিকার বড় দুই মিত্র ফ্রান্স ও ইটালিও রয়েছে। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো থেকে আবারও জ্বালানি আমদানি শুরুর পথ খুঁজছে এসব দেশ। এই সপ্তাহেই এক বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার আহ্বান জানান ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এরপর জলপথটি দিয়ে 1 লিটার তেলও পার হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ইরান। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পশ্চিমা শিপিং কোম্পানিগুলো আশা করছে জাহাজগুলোকে নিরাপদে হরমুজ পাড়ি দিতে সহায়তা করবে সেসব দেশের নৌবাহিনী। তবে সংঘাত না বাড়িয়ে জলপথটি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলের উপায় খুঁজছে ইউরোপের দেশগুলো। তেহরানের সাথে এরই মধ্যে ফ্রান্স আলোচনা শুরু করেছে বলেও তথ্য উঠে আসছে। একই পদক্ষেপ নিচ্ছে ইটালিও। বিশ্লেষকদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধের চাপ দিতে তেল ও গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে ইরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, বন্দরগুলোতে হামলা, হরমুজ বন্ধ রাখা ও তেলের ট্যাঙ্কারে আক্রমণে এরই মধ্যে বিশ্ববাজারে সেই প্রভাব দেখা যাচ্ছে। পশ্চিমারা রিজার্ভ থেকে জ্বালানি ছাড়ের পদক্ষেপ নিলেও অস্থিতিশীলতা কাটছে না। শুক্রবার তুর্কির একটি জাহাজকে হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি দেয় তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে নরেন্দ্র মোদীর ফোন আলাপের পর শনিবার ভারতের দুটি জ্বালানিবাহী জাহাজও জলপথটি অতিক্রম করেছে। ইউরোপের দেশগুলো ট্রাম্প নেতানিয়াহুর এই সংঘাত এড়ানোর চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অঞ্চলটির অর্থনীতি এমনিতেই ব্যাপক চাপে রয়েছে। এড়ানোর পাশাপাশি গ্যাসের দাম বেড়েছে ৭৫%। বৃহস্পতিবার রুশ তেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিলেও ইউরোপে এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়ে। লোহিত সাগরে ইউরোপের দেশগুলোর নৌশক্তি মোতায়েন থাকলেও হরমুজ পাড়ি দিতে জাহাজগুলোকে সহায়তায় কোনো দেশই প্রস্তুত নয়। ইরানের সাথে এই নিয়ে আলোচনার ব্যাপারেও অঞ্চলটির সব নেতা একমত হতে পারছেন না। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।